Welcome back to another video. In this video we shall be discussing about principles of communication. Now principles mane these are rules that are applicable anywhere on this earth. In fact principles mane যেই জিনিসগুলো আমরা শিখতে যাচ্ছি it is not only important in corporate field, it is also important in our daily lives. তাই এটাকে প্রিন্সিপালস বলা হচ্ছে। মানে এটার অ্যাপ্লিকেবিলিটি খালি একটা জায়গায় সীমাবদ্ধ নয়, এটার অ্যাপ্লিকেবিলিটি কিন্তু সব জায়গায় তুমি করতে পারো, whether say in a government institution or even at home, among friends or at corporate body. ঠিক আছে, তো principles of communication. Now principles are those things which are common or which remains constant বা which is required. ঠিক আছে, এবার principles of communication মধ্যে ফার্স্ট প্রিন্সিপাল যেটা বলছে that is principle of clarity. প্রিন্সিপাল অফ ক্ল্যারিটিতে কি বলা হচ্ছে? সিম্পল কথা, প্রিন্সিপালস অফ ক্ল্যারিটিতে এই কথাটা বলা হচ্ছে যে the message that is conveyed, that message should be clear, মানে একদম ক্লিয়ার কাট মেসেজ যাতে কনভে করা হয়, which is free from distortions and noise. যে মেসেজটা কনভে করা হচ্ছে দ্যাট শুড বি ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ ডিস্টরশন অর নয়েজ। ঠিক আছে, তারপর নো রুম ফর অ্যাম্বিগুইটি, নো রুম ফর অ্যাম্বিগুইটি। এই কথার অর্থ হলো when the message is conveyed কোনো কনফিউশন যাতে না থাকে, ওকে, কোনো যাতে ডাবল ইন্টারপ্রিটেশন না থাকে, একটা সিঙ্গল যাতে ইন্টারপ্রিটেশন থাকে, যাতে ক্লিয়ার মেসেজটা কনভে হয়, ডাউট যাতে না থাকে। ওকে, সো যখনই বিজনেসে কমিউনিকেট করা হচ্ছে এইটা অলওয়েজ মাথায় রাখতে হবে যাতে ক্লিয়ারলি উইথ ক্ল্যারিটি যাতে সেটা করা হয়। সো লেট আস মুভ টু দ্য নেক্সট প্রিন্সিপাল উইচ সেজ প্রিন্সিপাল অফ প্রেসিশন। Principle of precision. এটা মানে কি? The message that is being conveyed should be precise. ঠিক আছে, it should be brief and it should be concise. ঠিক আছে, তার মানে unnecessary exaggeration যাতে অ্যাভয়েড করা হয়। ঠিক আছে, avoid unnecessary exaggeration. ঠিক আছে, the message that is being conveyed should be necessary and sufficient. ওকে, এবার যখন কোনো কিছু কমিউনিকেট করা হচ্ছে ইট শুড বি ভেরি প্রিসাইজ, কোনো যাতে ফালতু এটাকে বড় জোড়ো করে না বলে, ঠিক আছে, টু দ্য পয়েন্ট যাতে থাকে, আর যতটুকু দরকার ততটুকুই যাতে কনভে করা হয়, আর ঠিক যেই অ্যামাউন্টে ইনফরমেশনটা দরকার সেটাই যাতে কনভে করা হয়, এর থেকে বেশিও না এর থেকে কমও না। ঠিক আছে, সো কমিউনিকেশন শুড অলওয়েজ বি প্রেসাইজ। থার্ড ইজ প্রিন্সিপাল অফ সিম্পলিসিটি। Principle of simplicity কি বলছে? The message should be or the communication should be very simple, ঠিক আছে, which is easily understandable. ঠিক আছে, তারপরে jargons should be avoided. জার্গনস মানে কি?
টেকনিক্যালি ডিফারেন্ট ওয়ার্ডসগুলো থাকে যেগুলো সহজ ভাষাতেও বলা যায়, কিন্তু কঠিন ইংরেজি ব্যবহার করে ডিফিকাল্ট ওয়ার্ডস ইউজ করাগুলোকে বলা হচ্ছে জার্গনস। লাইক এই যে নামটা ইটসেলফ ইজ এ জার্গন, ঠিক আছে, যদি না জানা থাকে। তো সোজা কথা বলা হচ্ছে তুমি এত হাইফাই ওয়ার্ডস ইউজ করো না, এমনভাবেই ব্যবহার করো যাতে পড়ে বা শুনে কেউ মেসেজটা ইজিলি বুঝতে পারে, ঠিক আছে। কমপ্লিকেট যাতে না করা হয় ম্যাটারটা, আমি পারি বলেই আমি বলে দেব, এটা যাতে না হয়। ওকে, কমিউনিকেশন শুড বি সিম্পল, যাতে যে রিসিভ করছে সে যাতে কমপ্লেক্সিটির মাঝে দিয়ে না যায়, সে যাতে সিম্পলভাবে ব্যাপারটাকে বুঝতে পারে। নেক্সট ইজ প্রিন্সিপাল অফ টাইমলিনেস। ঠিক আছে, এই যে কমিউনিকেটগুলো করা হচ্ছে, এই কমিউনিকেশনটা যাতে ইট মাস্ট নট ওয়েস্ট টাইম। কমিউনিকেশন যখন কনভে করা হচ্ছে, টাইমলি যাতে কমিউনিকেট করা হয়, কোনো যাতে ওয়েস্টেজ অফ টাইম সেখানে না থাকে, ঠিক আছে। এখানে যাতে কোনো নো ইউজলেস কমিউনিকেশন, ফালতু যাতে উল্টোপাল্টা জিনিস যাতে কনভে না করা হয় বা ইউজলেস কমিউনিকেশন যাতে না করা হয়, কারণ কি টাইম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপরে এখানেও বলছি আরেকটা, টাইমলিনেসটা ইম্পর্টেন্ট। অ্যাট দ্য রাইট টাইম রাইট ইনফরমেশন কনভেড। রাইট টাইমে রাইট ইনফরমেশন যাতে কনভে করা হয়, যাতে অ্যাট দ্য রাইট টাইম রাইট ডিসিশন ক্যান বি টেকেন। সোজা কথা, প্রিন্সিপাল অফ টাইমলিনেস বলছে কি, কোনো টাইম ওয়েস্ট করবে না, কোনো ইউজলেস কমিউনিকেশন করবে না, ঠিক টাইমে ঠিক ইনফরমেশনটা তুমি কনভে করবে যাতে ঠিক টাইমে আমি ঠিক ডিসিশনটা নিতে পারি। দ্যাট ইজ প্রিন্সিপাল অফ টাইমলিনেস। ফিফথ, principle of compass. Generally, what is the use of a compass? What do we understand by the term compass? Now, don't go and think in your mind Jeep Compass, a big SUV car. No, I'm not talking about that. When I'm talking about compass, what is compass? Compass is actually a device that helps you to find out the direction. Okay, so basically এই যে কমিউনিকেশনগুলো করা হচ্ছে, ইট শুড বি ডাইরেক্টেড টু দ্য রাইট পিপল, ঠিক আছে, ডাইরেক্টেড টু দ্য কনসার্নড পিপল, ঠিক আছে, কনভেইং exactly what they need to know, ঠিক আছে, so that they are directed to take right action. প্রিন্সিপাল অফ কম্পাস সিম্পলভাবে কী বলছে তাইলে? এটা বলছে যে কমিউনিকেশন যখন করা হবে, ইট শুড বি ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য কনসার্নড পিপল অনলি, ঠিক আছে, সবাইকে বলতে হবে না, যার জন্য দরকার তাকেই বলো, ঠিক আছে। আর এটাকে এমনভাবেই কনভে করতে হবে যাতে ওদের কাছে ঠিক ওটাই পৌঁছায় যেটা ওদের জন্য জরুরি, আর যাতে সেটা ওদেরকে সাহায্য করে রাইট অ্যাকশন নিতে। ওকে, নাও there is one more point, it is two more points actually. Principle of integrity. প্রিন্সিপাল অফ ইন্টিগ্রিটিতে কি বলছে? সোজা কথা বলছে, it
should not bypass levels। ঠিক আছে, এই কথার অর্থটা কি? দেখো, আমার একটা কর্পোরেট ফিল্ডে ম্যানেজার থেকে, টপ লেভেল ম্যানেজার থেকে যদি কোনো কমিউনিকেশন অরিজিনেট হয়, আর কোনো যদি 3-4 লেভেলস নিচে কোনো সাবঅর্ডিনেটের কাছে সেই ইনফরমেশনটা যাওয়া দরকার, তো আমার স্ট্রাকচার অফ দি অর্গানাইজেশন অনুযায়ী এই কথাটা কিন্তু, এই ইনফরমেশনটা কিন্তু প্রত্যেকটা লেভেলের থ্রুতে পাস হয়ে নিচে ফ্লো করবে। ঠিক আছে, জেনারেলি দ্যাট ইজ দ্য কমন আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ কমিউনিকেশন ফ্লোস। তো এখানে বলছে তাড়াতাড়ি কমিউনিকেট করার জন্য যাতে সেই পুরো প্রসিডিওরটাকে অ্যাভয়েড না করা হয়, নাইলে কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। হাও? ধরো ইউ আর দ্য টপ লেভেল ম্যানেজার, okay, and let's say Mr. X is someone whom you need at this moment, ঠিক আছে, to do certain work. ও হয়তো তোমার থেকে 3-4 লেভেল নিচে। Now you have called him up directly in the office, you asked him, okay, I am the top level manager, please do this for me. সেই ব্যক্তিটা তো সত্যি তোমাকে ইমপ্রেস করার জন্য কাজটা করবে, বা সেই ব্যক্তি দেখবে যে না, স্যার হ্যাজ অর ম্যাডাম হ্যাজ কল্ড মি, সো আই শুড বি ডুইং ইট। কিন্তু তার যে ইমিডিয়েট সুপারভাইজার থাকবে, সেও তো অলরেডি ওকে কিছু কাজ দিয়ে রেখেছে। ও যখন হঠাৎ করে দেখবে যে বাকি সব কাজ ছেড়ে এই কাজটা করছে, ও নিজে কনফিউজ হয়ে যাবে, বলে এইসব কেন করছো? ও আবার বলবো, আপনি জানেন না স্যার, আমাকে তো ওই বড়ো স্যার আমাকে বা বড়ো ম্যাডাম আমাকে এই কথা বলেছে করার জন্য। তো তখন সে আবার কনফিউজ হয়ে যাবে কী করবে কি না। তো ওই কনফিউশনটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু বলা হয়েছে যে দেয়ার শুড বি প্রিন্সিপাল অফ ইন্টিগ্রিটি। ঠিক আছে, বাইপাস করে যাতে ইনফরমেশন না যায়, সেখানে যাতে একটা গসিপ ক্রিয়েট করার সিচুয়েশন না হয়ে যায়। ঠিক আছে, আর যখন মেসেজগুলো পাস করা হবে সেগুলো যাতে সিক্রেট থাকে। ঠিক আছে, সবাই, যার দরকার নেই সে যাতে না জানে। ঠিক আছে, সিক্রেসিও যাতে মেনটেন হয়। লাস্টলি, প্রিন্সিপাল অফ strategic use of informal organization। ঠিক আছে, যদি প্রিন্সিপাল অফ ইন্টিগ্রিটি ফর্মাল স্ট্রাকচারের ব্যাপারে রিলেটেড থাকে এবং ফর্মালিটি নিয়ে কনসার্ন থাকে, নেক্সট প্রিন্সিপালটা বলছে যে প্রিন্সিপাল অফ স্ট্র্যাটেজিক ইউজ অফ ইনফর্মাল অর্গানাইজেশন। শুনতে হয়তো এই দুটো একদম এক্স্যাক্ট অপোজিট শোনা যাবে, বাট ডিফারেন্সটা কোথায়? এটা কিন্তু বলছে স্ট্র্যাটেজিক ইউজ, সব সময় না, অনলি ওয়েন ইট ইজ আর্জেন্টলি নিডেড। অনলি যখন ইনফর্মাল অর্গানাইজেশন ইউজ না করলে কোনোভাবেই এগোনো যাবে না, অনলি দেন ইউ ইউজ ইট, অনলি দেন ইউ ইউজ ইনফর্মাল অর্গানাইজেশন। ঠিক আছে, তো এটা কখন করতে হবে? যখন ইমার্জেন্সি কেসে ফাস্ট ট্রান্সমিশন অফ মেসেজ দরকার। ওকে, ইমার্জেন্সি কেসে যখন ফার্স্ট ট্রান্সমিশন অফ মেসেজ দরকার, তখন সেই বাইপাসটা অ্যালাউড আছে। ঠিক আছে, বাট দ্যাট শুড বি ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইউজড, সবসময় যাতে ইউজ না করে। সো দিস আর দ্য প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন। Let us now begin another topic that is in your syllabus, which is barriers to communication. Barriers মানে এখানে generally we are talking about the different obstacles to effective communication. Sometimes that can be based on the sender, sometimes it's based on the receiver, and sometimes it might be because of the channels that is in between for communication. So there are many different ways. Usually আমরা barriers বলতে we understand 3 different things, generally speaking. ঠিক আছে, there is a delay in the conveyance of the message, that is the first one. Secondly, there is distortion
and thirdly there is dilution. So generally এই তিনটে যদি দেখা যায় আমার একটা কমিউনিকেশনের মধ্যে, then we can easily say that it is a barrier to communication. ওকে, সো জেনারেলি এটাকে আবার আলাদাভাবে দেখতে গেলে ইট ক্যান বি অ্যাকচুয়ালি ডিভাইডেড ইন্টু টু পার্টস. ডিস্টরশন কোথা কোথা থেকে হতে পারে, অরিজিন কোথা থেকে হতে পারে. একটা হতে পারে ইটস বিকজ অফ দি অর্গানাইজেশন বা অর্গানাইজেশন ফ্যাক্টর ওরিয়েন্টেড. আরেকটা হবে ইন্ডিভিজুয়ালস, মানে সেটা মানুষের উপর ডিপেন্ড করে. ওকে, সো ইট ক্যান অরিজিনেট ফ্রম অর্গানাইজেশন অর ইন্ডিভিজুয়াল. জেনারেলি দেখতে গেলে ডিস্টরশন বলতে বা ব্যারিয়ার্স বলতে আমরা কী বুঝি, ডিলে, ডিস্টরশন বা ডাইলুশন. আরেকটু ডিটেলস ডিসকাশনে যাচ্ছি আমরা, ঠিক আছে, যে আলটিমেটলি আমরা তাহলে ব্যারিয়ার্স টু কমিউনিকেশন বলতে কী বুঝি বা ব্যারিয়ারগুলো কী প্রকারে আসতে পারে. সো the first thing that we are going to study is social and positional barriers. সোশ্যাল এবং পজিশনাল ব্যারিয়ার বলতে কি বোঝা যায়? এটা বলছে যে ডিফারেন্ট পিপল কাম ফ্রম ডিফারেন্ট সোশ্যাল ব্যাকগ্রাউন্ডস. ওকে, and they have different thought process. তাই many things that they do or they think is actually molded by the society or the position he holds in society. সিম্পল কথা, একদম সিম্পল ভাবে বুঝতে গেলে আমরা কি বুঝবো, we all come from different social settings. আমরা প্রত্যেকেই ডিফারেন্ট থট প্রসেস হোল্ড করি. কেন? দেখা গেছে যে why do we think the way we think? It's because of the family we grew in or the area where we belong from. ঠিক আছে, সেখানে জেনারেলি মানুষের এই টেন্ডেন্সি অফ থট. সো মেনি থিংস আর অ্যাকচুয়ালি বিকজ অফ আর এনভায়রনমেন্ট. আবার অনেক সময় বিকজ আই হোল্ড এ পার্টিকুলার পজিশন আই উইল থিঙ্ক ইন দিস ওয়ে, আই উইল নট থিঙ্ক ইন দি আদার ওয়ে. এটা আমার সোসাইটিতে আমার কী পজিশন আছে সেটা দেখে আবার অনেক সময় চিন্তাধারণা ইম্প্যাক্ট পড়ে. তো ওগুলো অনেক সময় কি হয়ে যায়, দে ক্যান বিকাম a difficulty or barrier to communication. Let me give you an illustration. You have heard about the company Renault, right? Renault is a foreign company. I guess it is French company. India te ওদের প্রোডাক্টস আছে. সো ওদের যে অফিসে সেখানে একজন হেড এসছিল, ফ্রেঞ্চ কোম্পানির একজন হেড ইন্ডিয়াতে 2 বছরের জন্য ট্রান্সফারের জন্য এসছিল, মানে কিছু সেট আপ করার জন্য, লিড করার জন্য. ইট ওয়াজ আ ওম্যান, আই মিন দ্য হেড ওয়াজ আ ওম্যান, ভেরি ব্রিলিয়েন্ট, শি ইজ ভেরি ওয়ান্ডারফুল, গ্রেট পজিশন, ঠিক আছে. After 2 years of her completion of work in India, she was asked, what is one of the things that you did not like in India, in your work field? She replied saying that the men do not want to listen to me. দেখা গেছে যে root cause of the problem was men with whom she was working, they were not trying to respect her. They were always thinking they know better and why should they take any suggestion from a woman. So সেই সোশ্যাল, আমাদের সোসাইটিতেও কিন্তু এটা আছে, মেয়েদের থেকে কেন আমরা কথা শুনবো, আমরা উল্টো মেয়েদেরকে গাইড করবো. বাট দিস ইজ রং অফকোর্স, ওকে, বাট ডিপেন্ডস অন দ্য সোসাইটি. ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক. সোশ্যাল এবং পজিশনাল ব্যারিয়ার্স. তারপরে ধরো একজন অফিসার আছে, গ্রেট র্যাঙ্কিং অফিসার, তার যদি হেড একজন মহিলা হয়, ইট বিকামস ডিফিকাল্ট ফর দ্যাট ম্যান টু কোপ আপ.
okay, because he has been brought up in such social and environment, and he holds such positions. Okay, so through this example what we can see, when people are coming from different social backgrounds, having different thought process, maybe it's right, maybe it's wrong, it's not right, I'm not going there, but the problem is they have different attitudes, they have different backgrounds, and they have different thought processes, which actually has the tendency to become a barrier to communication. Okay, secondly, predispositional barriers. ঠিক আছে, everyone has unique approach to life. Okay, and many times same matter or same fact is understood differently. Okay, just for example, if I write over here and I ask you make two words, okay, two words from whatever I have given here, make two words. So some of you, rather I would say make one word. Okay, instead of making two words, just write one word, two different words but only one attempt. That would be a better way of stating. So some of you will write no where, others will write now here. Okay, so people whose first thought is nowhere, they have a kind of predispositional understanding of a critic. Nowhere মানে in a negative sense. Okay, positivity first এ আসেনি মাথায়, এসেছে critic. Now here is for people who are more optimistic, যাদের মাথায় এটা এসেছে, they are trying to look for a positive thing out of here. Okay, why does that happen? It is actually predisposition. I'm not talking about barrier, I'm talking about predisposition right now. So what is predisposition? It's already the setting that you have, you are leading your life in a different way. Okay, so same thing can be perceived in different manner. If I'm pessimistic, I'll look at the same thing in a different way. If I'm very optimistic, I'll look at the matter in a different way altogether. Kintu matter ektai. So that can sometimes become a resistance to effective communication. Sometimes there would be different feedbacks for the same thing. Okay, many times there will be override of logical argument. ঠিক আছে, এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়. You say something to your mom, even though you might be right, and even if you're winning the debate, she's going to say, hey, বড়দের উপরে এইভাবে কথা বলছিস, and she's going to stop you. Okay, that is override of logical arguments, because the predisposition mindset is, I am a mother, I am a father, I am elder to you, so you should not be teaching me anything. Okay, so this can become actually a barrier to communication. Third, perceptual barrier. What are perceptual barriers? এটাকে কি করে বুঝবো? It depends on the perception. The way you perceive, the way I perceive. ঠিক আছে? Again, the similar matter can be perceived in a better way by you. The same matter can be perceived by me in a very different matter altogether.
ঠিক আছে? So this actually leads to different conclusions, different understandings. এবার ভাবো আমার পারসেপশন যদি উল্টো হয়, ঠিক আছে, what will happen, কেউ আমাকে কমিউনিকেট করছে কিছু and I'm not at the same understanding level as the sender, আমি অন্যভাবে এটাকে পারসিভ করলাম, তো কথাটা পুরোটাই আমি উল্টো বুঝে যাব তখন। ওকে, সো পারসেপশন ম্যাটার্স আ লট। পারসেপশনটা কারেক্ট থাকতে হবে, যেইভাবে কথাটা বলা হচ্ছে সেইভাবেই কথাটাকে নিতে হবে। ম্যাক্সিমাম টাইম উই হ্যাভ আর্গুমেন্ট উইথ আর loved ones because there are perceptional differences. Many times we argue with friends because of usage of certain words, because of the perception or the way we say things. People do not understand because they perceive it in a different way altogether and they come to a different conclusion. Many times when we think that something that we are saying or doing is altogether all right, but that can turn into a huge argument. Why? Because people have perceived it in a very wrong way or in a very different manner, which led them to different conclusions. So ultimately দেখা যাচ্ছে যে perceptual barriers actually forms a great barrier to communication. সেখানে কমিউনিকেট যেটা করা দরকার ছিল তার অপোজিটটা হয়ে যাচ্ছে because of perceptual predispositional mindset. Next, cultural barriers. Every culture is different. In fact, this might not come as a surprise to us Indians. আমরা জানি যে ভারতে অনেক ডিফারেন্স আছে বিভিন্ন কালচারে, একই লোকালিটিতে দুটো ডিফারেন্ট কালচার দেখা যেতে পারে, we are habituated with it, but still, you know, knowing it and understanding it is different. Okay, cultural barriers কি করে কমিউনিকেশনের ব্যারিয়ার তৈরি করতে পারে? You see, often what we do is when we appreciate someone or when we want to encourage someone, what we do is we give them a thumbs up, right? We give them a thumbs up and we show our appreciation or we show our support and encourage, yes, go ahead. But do you know that the same sign in Greece is actually a slang? So people in Greece will not raise up their hands or, you know, say to আমরা টাটা বাই বাই কি করি হাতটা এরকম নাড়িয়ে করি, people won't do in many other places because that signifies something very bad. সেটা ওদের কালচার অনুযায়ী, সেটা ওদের কনটেক্সট অনুযায়ী। ফর আস উই আর লাইক এটা আবার এটার মধ্যে বাজি কি আছে, বাট ডিফারেন্ট কালচারে ডিফারেন্ট জেস্চার্সের ডিফারেন্ট মিনিং হয়। তাই আমরা দেখতে পাই যে কালচারাল ব্যারিয়ারের জন্য কিন্তু অনেক সময় কমিউনিকেশনে ইম্প্যাক্ট পড়ে, বিকজ পিপল হোল্ড ডিফারেন্ট ভ্যালুস, পিপল আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট থিংস ডিফারেন্টলি। ঠিক আছে, সো সেম সাইন্স অর সেম ওয়ে অফ টকিং, আমরা যখন ইন্ডিয়াতে কথাবার্তা বলি, we try to be very polite and nice and try to talk. Okay, many other places people are very direct. Indians are not direct again, because in our culture we believe that okay, what if I become direct and I end up offending someone unintentionally? In other cultures they think, okay, what is there not to be direct? I'm just saying the truth. That is more important. I'm saying it directly and I care for that person, that's why I want to say that thing directly. So you see, both are right in their own ways because they hold different values altogether. That's how they have been brought up in the culture. But the same thing যদি ইন্ডিয়ানদেরকে ডাইরেক্টলি বলা হয়, they will get offended. বাইরের দেশে অন্যদেরকে ডাইরেক্টলি বললে they will end up saying you thank you. So these things are different because of cultural barriers. Let us now move to the next one. Semantic and interpretative
barriers. Okay, এখানে assumption works a lot. ঠিক আছে, assumption works a lot. assumption গুলো actually listening process কে ডিফিকাল্ট করে তোলে। ঠিক আছে, লিসেনিং প্রসেসের উপর ইম্প্যাক্ট করে। ধরো আমি কিছু অ্যাজিউম করে রাখছি, if my assumption is that the person who is communicating with me wants to insult me or wants to show me that I'm lower than him or her, then my assumption will make me or make my heart or make my mind work in a very different way. ওর ভালো কথাও আমি নেগেটিভলি নেব, ওর অ্যাপ্রিসিয়েশনটাও আমি ভাববো এর মধ্যে কিছু লুকানো আছে, সে হয়তো আমাকে মাখন লাগাচ্ছে এখন, সো দ্যাট পরে একটু বেশি ছেড়ে দিতে পারে। ওকে, সো সিমেন্টিক মানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড interpretative barriers মানে how we are interpreting. So assumption works over here. assumption এর উপর depend করে how we are listening, and it really gets impacted by the assumptions that we have. অনেক সময় অনেক মানুষ they talk too fast, তার জন্য আমাদের মাইন্ডে প্রসেস করতে টাইম লাগে। by that time that person has already finished what he or she had to say. তো তখন কি হয়, ও প্রচুর স্পিডে কথা বলে, তো আমরা অত স্পিডে গ্রাস্প করতে পারি না, সো উই লুজ দ্য কমিউনিকেশন, দ্যাট ক্যান বিকাম আ চ্যালেঞ্জ। ওকে, অনেক সময় কি হয়, when assumption is there, তখন যে যাই বলুক না কেন আমাদের রেসপন্স একটা ইমম্যাটেরিয়াল ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে যায়। Okay, you will understand this on the context of different arguments that you had with your friends over a period of time, or your parents. You are talking very logically, you are giving all the good reasons, the person is not trying to understand, has their own point of view, and then you get frustrated, and then you just raise your voice a little bit, and then all the discussion what you are having, all the logics that you're having is irrelevant. The only point of concern is because you raised your voice. তুমি কি কথা বলছো না বলছো, that people do not care anymore. They care that you have raised your voice and why are you raising your voice. পুরো argument gutter চলে গেছে। Okay, now the whole point is why have you raised the voice. I guess you would have come across such situations. Then you will understand that that is actually semantic and interpretative barriers. They are responding to factors that are not even material to the whole point that you are talking about. Okay, and many times because there are assumptions that works in the mind, people start preparing response much before the communication is completed. তার মানে কি, people get very defensive or offensive even before they end up listening to the whole thing. You must have seen in your different talks, in your different discussions with friends, তুমি কথাটা শেষ করার অনেক আগেই সে বলছে wait I want to say something over here, বা নিজেই বলছে না এটা এইভাবে, they have not even heard you fully, but they have already prepared a response and they want to say it immediately, they want to break your flow. So these are actually some semantic and interpretative barriers that affects the communication. Next, transmissional. Transmissional barrier, ঠিক আছে। ট্রান্সমিশনাল ব্যারিয়ার বলতে মানে when the words are getting conveyed, ট্রান্সমিশন যখন হচ্ছে from the sender
to the receiver. Words are seldom used with precision. ঠিক আছে, প্রেসাইজ ওয়ার্ডস কিন্তু খুব কম ইউজ করা হয়, ঠিক আছে। আবার অনেক সময় টু মাচ ইজ কমিউনিকেটেড। একই কথা বারবার বারবার যখন কেউ তোমাকে বলছে, যতই ভালো কথা হোক, ভালো লাগবে? বিরক্তি লাগে, আমার তো বিরক্তি লাগে। ওকে, সো when too much is communicated, that also becomes a transmissional barrier. যখন সঠিক ওয়ার্ড ইউজ করা হয় না প্রপারলি, তখন সেটাও কিন্তু ট্রান্সমিশনাল ব্যারিয়ার হয়ে যায়, বিকজ সঠিক ওয়ার্ড ইউজ না করলে তুমি মিনিংটা কী করে বুঝবে। আবার অনেক সময় very less is communicated. মানে ইনকমপ্লিট কমিউনিকেশন থেকে যায়, তো অবভিয়াসলি ইনকমপ্লিট থাকলে তো তুমি রেসপন্ডও ডিফারেন্টলি করবে। ওকে, সো দিস আর দ্য ট্রান্সমিশনাল ব্যারিয়ার্স। নেক্সট, চ্যানেল ডিস্টরশন। চ্যানেল ডিস্টরশনগুলো কি, যখন আমি ট্রান্সমিট করছি, কিসের থ্রুতে ট্রান্সমিট করছি এবং যে মিডিয়ার থ্রুতে আমি ট্রান্সমিট করছি সেটাতে যদি ডিফিকাল্টি থাকে। জাস্ট ফর এক্সাম্পল, যখন একজন টিচার ক্লাসে পড়ায় এবং পেছন থেকে 5-6 জন কথাবার্তা বলেই যাচ্ছে, অ্যান্ড ইউ আর জাস্ট ইন ফ্রন্ট অফ দ্যাম, উইল ইউ বি এবল টু হিয়ার হোয়াট দ্য টিচার ইজ সেইং? সো অ্যাট দ্যাট টাইম হোয়াট ইউ হ্যাভ ইজ, you have physical barriers or physical distortions. ওকে, তুমি ফোনে কাউকে কোনো কথা বলছো অ্যান্ড ইউ আর বিসাইড এ ভেরি বিজি ট্রাফিক রোড, ডু ইউ থিঙ্ক দি আদার পার্সন উইল বি এবল টু হিয়ার ইউর ভয়েস ক্লিয়ারলি? নট পসিবল. দিস আর ফিজিক্যাল distortions. Next, there can be electronic distortions as well. ধরো তুমি ফোন কল করছো, ইউ আর ইন এ ভেরি নাইস এরিয়া, আশেপাশে কেউ নেই, বাট তুমি একটা দূরে কোনো এক গ্রামে দাঁড়িয়ে আছো, নেটওয়ার্ক প্রপারলি পাচ্ছ না, কোনো মতে ফোনটা লেগেছে কারোর কাছে, অ্যান্ড ইউ আর ট্রাইং টু কমিউনিকেট। ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য পার্সন উইল বি এবল টু হিয়ার ইচ অ্যান্ড এভরিথিং দ্যাট ইউ সে ক্লিয়ারলি উইথ ফ্লাকচুয়েটিং নেটওয়ার্ক? It is not possible. Line barbar katte thakbe. So that is electronic distortion. So this kind of channel distortion actually depends on what channel you are using or what media you are using to transmit the message. And if the channels are not proper, if there are a lot of noises around, then of course it will impact the way you are communicating. And lastly, deliberate barriers. ডেলিবারেট মানে কি, জেনে বুঝে ব্যারিয়ারটাকে ক্রিয়েট করার চেষ্টা করছে। ওকে, এখন আরেকটা এটার সাথে হবে ডিসফাংশনাল ব্যারিয়ার্স। ডিসফাংশনাল মানে কি, যে সিস্টেমটা এক্সিস্ট করছে সেই সিস্টেমটাতে কিছু গণ্ডগোল আছে, এটা সরানো যাচ্ছে না। জাস্ট ফর এক্সাম্পল, টপ ম্যানেজমেন্ট যদি কাউকে কিছু কনভে করতে যায়, কোনো ইনফরমেশন কনভে করতে যায়, দ্য ফর্মাল ওয়ে অফ প্রসিডিং ইজ টু ফার্স্ট let the manager's immediate subordinate know about what the matter is. সেই immediate subordinate তার subordinate-কে জানাবে, এই করে করে 5-6 levels ডাউনে পুরো মেসেজটা কনভে হবে। By the time you get it, maybe the message has originated at 10 a.m. You might receive it maybe say 4 p.m. in the evening or in the afternoon. Okay, so generally dekhte gele these are called dysfunctional barriers, which usually slows down, delays the communication. Our formal communication is actually a great example of it. কিছু করার নেই, সেটা করতেই হবে, because that's the system how it has come up with. Deliberate barriers গুলো কি, sometimes some people might actually purposefully delay the communication. বলবে আমি কাজে আছি স্যার, আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি, বলে 2-3 ঘন্টা ডিলে করে দিল।
আবার অনেকজন হয়তো ইমপ্রপার কমিউনিকেট করবে ইচ্ছে করে, কথা ঘুরিয়ে বলবে, সো দ্যাট ইউ মিসআন্ডারস্ট্যান্ড, কিন্তু ও যাতে ক্লিয়ারে থাকে। ঠিক আছে, কেন করে এরকম মানুষ? বিকজ দে মাস্ট হ্যাভ এনি কনফ্লিক্ট, যার সাথে যাকে কমিউনিকেট করতে হবে তার সাথে কোনো কনফ্লিক্ট আছে, বা নিজের সেলফ ইন্টারেস্টের জন্য কোনো না কোনো রিজন আছে, পার্সোনাল রিজনস আছে, কোনো মিসচিফ বিহেভিয়ার সেখানে এক্সিবিট করে, তো ওর মাইন্ডে এগুলো আছে, তাই দে ক্যান বিকাম আ ডিস্টরশন ইন দ্য কমিউনিকেশন। সো these are called deliberate barriers. When they are doing it deliberately, even though they know that it is going to harm, they still want to do it. Okay, ওদের গ্রাজ আছে, ওদের কিছু ঝগড়া আছে কারোর সাথে বনে না, এই কারণে যদি করে, then that is deliberate barriers. and dysfunctional মানে কি? ডিসফাংশনাল মানে যেটা সিস্টেমগুলো করা আছে, সিস্টেমের থ্রুতে প্রসেস হয়ে আস্তে আস্তে যে ডিলেটা হয় সেটাকে সিস্টেম্যাটিক ব্যারিয়ার বা ডিসফাংশনাল ব্যারিয়ার বলা হয়। সো দিস আর দ্য ডিফারেন্ট ব্যারিয়ার্স টু কমিউনিকেশন।